ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমি আজকে রিডিং করতে বসলাম অনেক রাত্রে। যাই হোক, তোমাদের কাছে আমার রিডিংটা পৌঁছিয়ে দিতে পারলে আমি সব থেকে বেশি খুশি হই, কারণ তোমরা হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। মাঝখানে 2 দিন আমার একটা প্রবলেম গেছে যে আমি বাংলায় রিডিং করছি, সেগুলো ইংলিশে হয়ে গেছে কোনো সেট আপের গণ্ডগোলে। ঠিক আছে, তাই তোমরা ভুল বোঝো না আমাকে, কেননা আমি বাংলাতেই রিডিং করি। আর একটা কথা হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছি, কালকের ভিডিওতে বলেছি যে 22শে আগস্ট আমার তারামায়ের বাৎসরিক পুজো। 7টা থেকে 7:30 থেকে 8টার মধ্যে আমি লাইভে আসবো। আমি লাইভে আসবো না, মা লাইভে আসবে, তারা মা লাইভে আসবে। তারা মাকে সবাই দর্শন করবে, সবাই জয়েন্ট হয়ে যাবে। তোমাদের মনের ইচ্ছেগুলো তোমরা জোরহাত করে মায়ের কাছে প্রার্থনা করবে। আশা করি তোমাদের মনের ইচ্ছেগুলো অবশ্যই পূর্ণ হবে, কেননা মা আমার খুবই জাগৃত, মা খুব কথা শোনেন। তোমরা পরীক্ষা করে দেখতে পারো যে দেখি মায়ের কাছে প্রার্থনা করে আমার প্রার্থনা সফল হয় কি না। ঠিক আছে, এরকম মন নিয়ে কখনোই প্রার্থনা করবে না, মানে পজিটিভ এনার্জিতে প্রার্থনা করবে, যেভাবে মানে নিঃস্বার্থ বলে, যেটাকে নিঃস্বার্থভাবে মায়ের কাছে প্রার্থনা করবে। মাকে নিজের মনের কথাগুলো বলবে, যেন তোমাদের দুঃখটা এবছর মাকে বললে হয়তো তোমার দুঃখটা অবশ্যই মা গ্রহণ করবেন, আর তোমাদের মনের ইচ্ছেটাও পূর্ণ করবেন। ঠিক আছে, হয়তো আমি 2 দিন রিডিং দিতে পারবো না, ভিডিও আপলোড করতে পারবো না, কেননা শুক্রবার 22 তারিখ সেদিন পুজো, আমি ভিডিও আপলোড করতে পারবো না। শনিবারেও পারবো না, হয়তো জানি না, আমি চেষ্টা করব। কিন্তু শনিবার আমি ভিডিওটা অবশ্যই দেব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করেই আমি রিডিংটা করি। তোমরা সবাই আমার সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, 22 তারিখ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা যখন আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তখন অটোমেটিক তুমি আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আর কানেক্ট হয়ে গেলে আমার প্রতিটা কথা তোমাদের কাজে লাগবে। প্রতিটা কথার মধ্যে তোমরা তোমাদের পজিটিভ এনার্জি খুঁজে পাবে। তোমাদের মনের কথাগুলো যদি একটা বার ইউনিভার্সের সাথে শেয়ার করতে পারো, তবে দেখবে তোমাদের দুঃখ ছুঁতেও পারবে না, শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমি চাই তোমাদের সবার ভালো হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। আজকে রিডিংটা করব আমি। আপনার যে কোনো 3টি প্রশ্নের উত্তর জেনে নিন ইউনিভার্সের থেকে। ঠিক আছে, ইউনিভার্সের থেকে আপনার মনের 3টি প্রশ্নের উত্তর আপনি জেনে নিন। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি বর্তমান দেখতে পাচ্ছি যে তোমরা না, আগের সময়টা হয়তো তোমার ভালো ছিল, বাট এই মুহূর্ত
তোমার সময়টা খারাপ যাচ্ছে। এই মুহূর্তে তোমার ধৈর্য কোনোভাবেই তুমি ধরে রাখতে পারছো না, কারণ এতটাই কষ্টের মধ্যে তুমি সময় কাটাচ্ছ যে এই সময়টাকে তুমি কোনোভাবেই ধৈর্য ধরতে পারছো না। তোমার খারাপ সিচুয়েশন যদিও তোমার থেকে থাকে, বাট এখানে না আমি বলবো যে ইউনিভার্স কিন্তু তোমার সাথে আছে, ঠিক আছে? তুমি যদি ইউনিভার্সকে তোমার দুঃখটা শেয়ার করতে পারো, তুমি তোমার দুঃখটাকে তুমি ইউনিভার্সের উপরে ছেড়ে দিতে পারো, ঠিক আছে? এটা একটা প্রশ্ন। এখানে আমি বলবো যে ফোর অফ সোর্স এসছে কোনো যন্ত্রণাদায়ক, যেন আপনার মধ্যে একটা যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা, হয়তো দেখা গেল অর্থ নিয়ে যন্ত্রণা, হয়তো পরিবারকে নিয়ে একটা যন্ত্রণা, রিলেশন নিয়ে কোনো প্রবলেম, এই সমস্ত কোনো কিছু ফেস করছো। যারা তোমাকে কষ্ট দিচ্ছে, যাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাদের নামটা না একবারও নেবে না, একবারও তাদের নামটা নেবে না, কারণ তোমার পজিটিভ এনার্জিটা সে নিয়ে নিচ্ছে। তুমি যখন শত্রুকে মনে করতে থাকবে, তুমি যখন তোমার সঙ্গে যারা খারাপ করছে তাদের কথা সর্বদা তুমি যদি জপতে থাকো মালার মতো, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে তোমার পজিটিভ এনার্জিটা তারা নিচ্ছে, আর তাদের নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যে প্রবেশ করছে। এটাকে সবসময় খেয়াল রাখতে হবে। যখন তুমি কর্মে যুক্ত থাকবে, কর্মের জায়গায় যদি কোনো প্রবলেম থাকবে, তাহলে সেখানে তোমাকে একদম নিউট্রাল থাকতে হবে, কারণ তুমি শুনছও না, দেখছও না, বলছও না। এভাবে তোমাকে তোমার কর্মের জায়গাটা ফেস করতে হবে। বাট এই কারণেই করবে, কারণ তোমার যে কষ্টটা আছে এখানে এসছে এইসব সোর্স, তোমার যে কষ্টটা আছে সেই কষ্টটা ইউনিভার্স ভাগ করে নিচ্ছে তোমার থেকে, ঠিক আছে? ইউনিভার্স ভাগ করে নিচ্ছে যে তোমার কষ্টটা যেন তার কষ্ট হচ্ছে, কারণ তুমি সবটাই ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছো। হয়তো সারাদিন তুমি ইউনিভার্সকে স্মরণ করছো, ইউনিভার্সের কাছে তুমি তোমার মনের কথাগুলো বলছো, বাট তুমি তার উপরে ডিপেন্ড করে আছো, তাহলে সেই তোমাকে রক্ষা করবে। তার প্রতি যদি তোমার অটুট বিশ্বাস থাকে, তাহলে তুমি সেই বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করো, তাতে তোমার জীবনে অনেকটাই পরিবর্তন আসবে। এখানে এসছে ফাইভ অফ সোর্স। জীবনের উপর দিয়ে অনেকটাই হয়তো ঝড় বয়ে যাচ্ছে, যে ঝড় এখন আর সামলানো যাচ্ছে না, বাট কষ্ট হচ্ছে, যে অর্থের কষ্ট হচ্ছে, ইভেন পরিবারকে নিয়ে কষ্ট হচ্ছে, রিলেশন নিয়ে কষ্ট হচ্ছে। সেই রিলেশন কষ্ট তোমার কতদিন থাকবে, কবে তোমার দুঃখটা মোচন হবে, তুমি হয়তো সেই একটা আশায় বসে আছো। কারণ তুমি এই কারণেই আশায় বসে আছো যে ইউনিভার্সের উপরে তুমি সবটা সঁপে দিয়েছো। তাই এখন তুমি ওয়েট করো, যা দেখবে যে ইউনিভার্স তোমাকে কতটা ফ্রুটফুল রেজাল্ট এনে দেয়। আশা করে ছেড়ে দিতে হয়। কারো উপরে যদি দায়িত্ব দেওয়া হয়, কোনো কিছুর দায়িত্ব দেওয়া হয়, তখন সে মানুষটি কি করে, সে তার জিনিসটাকে মানে তার যতক্ষণ জ্ঞান থাকবে তিনি তার সেই দায়িত্ব পালন করে যাবে। ইউনিভার্সও তাই। যদি ইউনিভার্সের উপরে সবটা ছেড়ে দিয়ে তুমি যদি নিজের কর্মে ফোকাস করো, তাহলে ইউনিভার্সই তোমাকে সব কিছু ঠিক করে দেবে।
এখানে আমি দেখব পেন্টিকেল, নাইট অফ কিং অফ পেন্টিকেল, ঠিক আছে। অর্থের জন্য অনেকটাই ঝুঁকি নিতে হচ্ছে, অর্থের জন্য হয়তো আপনাকে বাইরে যেতে হচ্ছে, অর্থের জন্য হয়তো আপনি লোন করতে চলেছেন, অর্থের জন্য হয়তো আপনি দেখা গেল এতটা কষ্ট করছেন কিসের জন্য, যাতে আপনার প্রয়োজন মতো অর্থটা আপনার ঘরে আসে। প্রতিটা মানুষ কষ্ট করে যাতে অর্থের উপার্জনটা ভালো হয়, সেই জায়গাটা আপনার হচ্ছে খুব খুব মানে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, ঠিক আছে। কারোর সাথে আপনার বিশাল একটা ঝামেলা হতে পারে, এমন কোনো ব্যক্তি আছে যে তার সাথে আপনার সমস্যা দেখা দিচ্ছে, সেই ব্যক্তিটার সঙ্গে আপনার অনেকটাই প্রবলেম হচ্ছে। সেই ব্যক্তিটা হয়তো দেখা গেল আপনার যার সাথে রিলেশানে আছেন তার বাড়ির ফ্যামিলি কেউ, বাট আপনার বন্ধুবান্ধব, বা হয়তো আপনি যার সাথে রিলেশানে ছিলেন সে এখন হয়তো আপনার সঙ্গে সেপারেশন করতে চাইছে, কোনোভাবে সে আপনার সাথে থাকতে চাইছে না। যখনই আপনার সঙ্গে কথা হচ্ছে তখনই লড়াই ঝগড়া হচ্ছে, ভালো কথা কিছু হচ্ছে না। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কেউ কেউ সময় কাটাচ্ছ, ঠিক আছে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাকে এর মধ্যে থেকে তোমার 3টি প্রশ্নের উত্তর বেছে নিতে হবে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে এসছে 6 অফ পেন্টিকেল, ঠিক আছে। যে ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে গেছে সে না অন্যের কথা শোনে, অন্যের কথা শুনে সে সব সময় তার মনে মাথায় যে অন্যে কি বলছে সেটাই উনি সব সময় পরিকল্পনা করে। যারা অন্যের কথা শোনে, ঘরের লোকের কথা না শুনে বাইরের লোকের কথা শোনে, সেসব পরিবারে কোনোভাবেই শান্তি আসে না। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে মানুষটির জন্য আপনি হয়তো অপেক্ষা করছেন, বাট উনি হয়তো এমন একজন ব্যক্তির সঙ্গে গেছেন যে ওনার লাইফ পার্টনার হয়েছে। উনি বর্তমান যেখানে আছেন সেখানে উনি থার্ড পার্টি ইস্যুতে আছেন। থার্ড পার্টি হচ্ছে তাকে মদত করছেন। এটা হতে পারে যে উনি হয়তো তার সাথে রিলেশানে জড়িয়ে গেছে, যে রিলেশানটা কোনোভাবেই উনি ত্যাগ করতে পারছে না। আমি বলবো যে বর্তমানে উনি যাই ভাবনা ভেবে থাকুক না কেন, ভবিষ্যতে কিন্তু আপনাকেই প্রয়োজন হবে, কারণ আপনার নিষ্পাপ ভালোবাসা, নিষ্পাপভাবে তাকে ভালোবেসে যে সময়গুলো কাটিয়েছেন সেটা তাকে মনে করতে হবে। সেটা উনি অনুভব করবেন যে আমি যা করেছি ভুল করেছি, এরকম সূচনা ওনার আসবে। কারণ এখানে লাভার্সের কার্ড এসছে, ঠিক আছে। উনি চলে গেছেন একটাই কারণে, সেটা হচ্ছে থার্ড পার্টির ইনভলভে। এমনও হতে পারে যে বাড়ির মানুষই হয়তো
আপনার থেকে আপনার মানুষটাকে সরিয়ে দিয়েছে, আপনার থেকে আপনার ভালোবাসাটা কেড়ে নিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি কারো ক্ষতি করে থাকে তবে তার ক্ষতি ঈশ্বর করেন। ঈশ্বর কিন্তু কাউকেই ছাড়েন না। প্রত্যেকটা মানুষের কিন্তু কর্মফল ভোগ করতে হয়। অনেকেই বলে থাকে যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। এটা কখনোই হতে পারে না। অন্যায় করেছি, ভুল করেছি, তার সাজাই আমরা ভোগ করছি। কোনোভাবেই ঈশ্বর আমাদের বিনা কারণে সাজা দেন না। হয়তো ভুলভ্রান্তি হয়েছে, আপনি যদি না করে থাকেন, আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, সে হয়তো ভুল করেছে। একটা কথা মনে রাখবেন, বাবা মা যদি অন্যায় করে না, ছেলে মেয়েও কিন্তু ভোগ করে। সেই অন্যায়ের সাজা কিন্তু ছেলে মেয়েও ভোগ করে। তো প্রতিটা মানুষের হয়তো মনে করে আমি কোনো অন্যায় করিনি। যারা গুরুতর অন্যায় করছে তারাও বলছে আমি ঠিক করেছি, আমি কোনো অন্যায় করিনি, ভুল করিনি। ভুল প্রতিটা মানুষের মধ্যে আছে। প্রতিটা মুহূর্তে আমরা ভুল করে থাকি। তার জন্য কি করতে হয়? তার জন্য সারাদিন পর রাত্রে যখন শুতে যাবেন তখন আপনাকে বলতে হবে যে সারাদিন যা করেছি ইউনিভার্স তুমি আমাকে ক্ষমা করে দিও। কোনটা ভুল কোনটা ঠিক আমি হয়তো বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আপনি যদি কন্টিনিউ এরকম ইউনিভার্সের কাছে নিজের ত্যাগ স্বীকারগুলো করেন, নিজের ভুল স্বীকারগুলো করেন, একদিন দেখবেন আপনি মহান একজন ব্যক্তি হয়ে উঠেছেন। কারণ আমরা নিজের ভুলটাকে কোনো সময় দেখতে পাই না। তবে যখন দেখতে পাই না, সেটা আমাকে ওইভাবেই বলতে হবে যে আমি যেন সারাদিনে যা করেছি, ভুল ত্রুটি কী করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। ঠিক আছে? এখানে আমি বলবো যে মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে, সে মানুষটি খুব দ্রুত আপনার কাছে ফিরে আসবে, খুব দ্রুত। ঠিক আছে? উনি প্রস্তুতি নিচ্ছেন, আসার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন। ইভেন এটা হতে পারে যে উনি অনেকটা দূরে থাকেন, কর্মে যুক্ত আছেন, কর্মের জন্য আসতে পারছেন না। ইভেন এটা হতে পারে যে তার ফ্যামিলি তাকে আটকিয়ে রেখেছে, তাকে কোনোভাবে আপনার সঙ্গে তার দেখা হোক, আপনার সাথে তার মিলন হোক, এটা কখনোই চায় না। যার জন্য উনি প্রস্তুতি নিয়েও আবার থেমে যাচ্ছে। বাট সেই মানুষটি কিন্তু যেভাবেই হোক আপনার কাছে ফিরে আসবে। কারণ পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস একটা এতটাই পজিটিভ কার্ড যে মনের মানুষকে টেনে আনার ক্ষমতা রাখেন। দেখুন, আপনি অন্তরাত্মা দিয়ে যা চাইবেন সেটাই আপনি পাবেন। আমি কিন্তু সবসময় এই কথাটা বলি। আপনার অন্তরাত্মা যদি বলে থাকে যে মানুষটি চলে আসবে, বাট সে চলে আসবে। আপনি যদি মনে মনে একটা ম্যানিফেস্টেশন করলেন যে এত টাকা আমার দরকার, দেখবেন কোনো না কোনো সোর্সে আপনার কাছে সেই টাকাটা আসবে। কেননা এগুলো আমার সাথে ঘটেছে, আমার সাথে এই সমস্ত ঘটনা ঘটেছে। কারণ ইউনিভার্স যে এতটা মানুষের সহায়, এটা আপনারা বুঝতে পারবেন যখন ইউনিভার্সের উপরে সবটা ছেড়ে দেবেন। আপনার মন মানসিকতা, আপনার কর্ম যা কিছু করছেন সবটা আপনি ইউনিভার্সের উপরে ছেড়ে দিন। একমাত্র তিনিই পারেন আপনার জীবনে খুশি আনতে, আনন্দ আনতে।
আপনার মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা আপনাকে করতে হবে, আর চেষ্টা সফলতা দেবেন ইউনিভার্স। এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকেল। 6 অফ পেন্টিকেলটা হচ্ছে, দেখুন আপনি হয়তো কোনো কিছুর জন্য ইন্তজার করছেন, হয়তো আপনি সেই জায়গাটায় পৌঁছিয়েছেন, বাট কোনোভাবে আপনার দিকে মুভ অন করছে না। তবে সেই জায়গাটা আপনি অবশ্যই পরিপূর্ণতা পাবেন, কারণ আপনি যে আশাটা করেছেন, যে আশাটা করে আপনি ওয়েট করে আছেন, সেই আশাটা আপনার অবশ্যই পূরণ হবে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Ace of Swords, the Mooner energy, Ace of Cups, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, আপনার বাড়িতে কোনো অন্নপ্রাশন, একবার কার্ডগুলো নিয়ে নিই তারপরে বলছি। গাইড করো ইউনিভার্স। এখানে এসছে এস অফ সোর্স। দেখুন আপনি কোনো বাঁধনের মধ্যে বেঁধে আছেন, বাট আপনার মনের মানুষটাও হয়তো কোনো বাঁধনে বেঁধে আছেন। দু তরফ থেকে আপনাদেরকে মিলনের থেকে বঞ্চিত করে রেখেছে। এটা দুদিক থেকেই, যেমন আপনার প্রবলেম, আপনি হয়তো তাকে ছেড়ে, এখানকার সব ছেড়ে তার কাছে যেতে পারছেন না। আপনি যার সঙ্গে ডিল করছেন, যে আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি ভালোবাসেন, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, পার্টনার হতে পারে, সেই মানুষটি কোনোভাবেই সেই বাঁধন ছিঁড়ে আসতে পারছে না। তবে যোগাযোগ কিন্তু আপনার সাথে 100% হবে। আগামী 15 দিন বাদে, 15 থেকে 18 দিন বাদে, হ্যাঁ, আপনার তার সাথে যোগাযোগ হবে। ইভেন যোগাযোগে আপনার কোনো সেলিব্রেশনও হতে পারে, তার সাথে আপনি কোনো এনজয় করছেন, তার সাথে হয়তো আপনি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন। ইভেন এটা হতে পারে যে আপনার জন্মদিনের উইশ করছেন, যে কোনো মানে একটা সেলিব্রেশনের প্রোগ্রাম আপনার সাথে সে করতে চাইছে। এখানে আসছে পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স এই কার্ডটা এমনই কার্ড, ফুল এনার্জি, ঠিক আছে। যখন আপনার সঙ্গে তার দেখা হবে, যখন আপনার তার সাথে কথা হবে,
সে যখন আপনার সঙ্গে মিট করবে, তখন যে ফিলটা আপনার, সে তখনকার যে এনার্জিটা, সেই এনার্জিটাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন। কারণ ওই এনার্জিটাই আপনাকে আপনার যত বাধাগুলো আছে সব বাধাকে সরিয়ে দেবে। যে বাধাগুলো আপনার জীবনে আসছে, যখনই আপনি পজিটিভ এনার্জি ফিল করবেন, তখন আপনি ওই মুহূর্তটা কোনোভাবেই কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা বা কথা বলা একদম চলবে না। আপনি তখন আনন্দে আছেন, আনন্দেই থাকুন, বাকি জীবনটাও আপনার আনন্দে কাটবে। সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। আপনার যে শত্রু আছে, সে গোপন শত্রু আছে, আপনার গুপ্ত শত্রু। আপনার সঙ্গে যত কিছু ভুল অন্যায় যা কিছু হচ্ছে না, আপনার শত্রু কখনো চায় না যে আপনার ভালো হোক, কখনোই চায় না। সে এই মুহূর্তে আপনাকে টু অফ সোর্স এসছে, এই মুহূর্তে সে আপনাকে কষ্টে দেখতে চায়। কোনোভাবেই আপনাকে ভালো চোখে তিনি দেখেন না। এখানে আসছে 6 অফ সোর্স। আপনার জায়গা বদল হতে পারে। আপনি যে জায়গাটা আছেন সেখান থেকে আপনার জায়গা বদল হতে পারে, অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারেন। মানে যেখানটায় আছেন আপনি, সেই জায়গাটা হয়তো আপনার জন্য সুইটেবল নয়, তাই আপনি অন্য জায়গায় যদি শিফট হন, তাহলে আপনার পক্ষে সেটাই ভালো ডিসিশন হবে। সেই ডিসিশন যদি নিতে পারেন, তবে আপনি নির্দ্বিধায় আপনি সেখানে যেতে পারেন। অনেক সময় কি হয়, যে জায়গাটায় আছি সেই জায়গায় হয়তো নেগেটিভ এনার্জি, চারিদিকে মানুষগুলো হয়তো দেখা গেল ভালো নয়, সবসময় আপনার খারাপ চায়, সবসময় আপনাকে চোখে চোখে রাখে, আপনাকে নজর রাখছে। মানে যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা কিন্তু এসব পড়েই বেড়ায়। ঠিক আছে, এখানে আসছে এইসব 1। আপনার মনের থেকে যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি করুন। আপনার ভয়ের কোনো দরকার নেই। আপনি নির্দ্বিধায় আপনি আপনার কাজ করে যান, তাতেই আপনি আপনার নিজের সফলতা নিজেই দেখতে পাবেন। আপনার জন্য শুভ সংকেত, ইউনিভার্সের থেকে শুভ সংকেত আপনি দেখতে পাবেন। ঠিক আছে, হয়তো দেখা গেল এমন একটা সকাল আপনার এসছে, যে সকালটা আপনার জন্য খুশির খবর এনে দেবে। এইরকম একটা সকাল আপনার আসতে চলেছে। ঠিক আছে, এখানে 6 অফ কাপস। 6 অফ কাপস বন্ধুত্ব বজায় রাখা, ভালোবাসার মানুষকে সঙ্গ দেওয়া, ভালোবাসার মানুষের জন্য গিফট দেওয়া, ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু পাওয়া, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কেননা 6 অফ কাপস এটাও একটা পজিটিভ কার্ড। তা আপনার সাথে যখন সব কিছু পজিটিভই হবে, তাহলে কেন নিজের মনের মধ্যে দুঃখটাকে পুষে রেখেছেন? সেটাকে একটু লেট গো করুন। যখন দেখবেন যে পারছেন না, কোনোভাবেই পারছেন না, তখন ঠাকুর ঘরে গিয়ে বসে যাবেন।
সেখান থেকে ঠাকুরের কাছ থেকে সেই ঠাকুর ঘর থেকে আপনি আপনার পজিটিভ এনার্জিটাকে ফিরিয়ে নিয়ে আসবেন। দেখবেন যত কাজই করুন আপনি, সারাদিন যত কাজ করুন, যখন আপনি ঠাকুর ঘরে যাবেন তখন কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। খেয়াল করে দেখবেন, মনের মধ্যে একটা পরিবর্তন আসে, পজিটিভ একটা ফিল হয়, মনের মধ্যে একটা আনন্দ আসে যে আমি একটা ভালো কাজ করতে চলেছি। ওই সময়টা যে আপনি ফিল করেন সেটা আপনাকে কিন্তু ফল অবশ্যই দেয়। আপনার ভগবান আপনাকে সেই ফলটা কিন্তু অবশ্যই দেয়। সেটা আপনাকে ফলো করতে হবে যে কোন জায়গাটা আমি আমার খুশিটাকে ফিরে পেলাম, কেন পেলাম। দেখবেন, করে দেখবেন, ওই খুশিটাকেই আপনি আবার নতুন করে পাবেন। মনের মধ্যে সবসময় আনন্দ রাখতে হবে, তাহলেই দেখবেন দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। রিকভারি, নূর কার্ড এলো কেন? আর একটা কার্ড নেব। এক্সিওর এঞ্জেল, গেট মোর ইনফরমেশন। আপনি ভালো করে খোঁজ খবর নিন, সে মানুষটি আপনার জন্য দুশ্চিন্তা করছে। ফরগিভনেস, বটম অফ দ্য ডেক এসছে ফরগিভনেস। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে, 2-1 মাসের মধ্যেই আপনি আপনার জীবনের খুশি ফিরিয়ে পাবেন। ইউনিভার্স আপনাকে আপনার খুশিকে ফিরিয়ে দেবেন। রিকভারি, এখানে নোর কার্ডটা এসছে। নো, নো বলতে নাথিং, কিচ্ছু ভাবার দরকার নেই। যা হবে ভালো হবে, যা হচ্ছে ভালো হচ্ছে, এটা যদি ভাবতে একবার পারেন তাহলে দেখবেন আপনার কারো কাছে যেতে হবে না, কোনো জাদুটোনা করতে হবে না, ব্ল্যাক ম্যাজিক করতে হবে না। এখানে আসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমনই সিচুয়েশনে আপনি থেকে থাকুন না কেন, ইমপ্রুভ আপনার হবেই। এখানে কিছু ভাববেন না, আপনাকে ভাবতে হবে না, ঈশ্বরের উপরে ছেড়ে দিন। রিকভারি আপনার হবে। দ্য সিচুয়েশন, আপনি যেমন সিচুয়েশনে থাকুন না কেন, ইমপ্রুভ আপনি দেখতে পাবেন। গেট মোর ইনফরমেশান, হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনি তদন্ত করে দেখতে পারেন। ঠিক আছে, এখানে এসছে এক্সিওর এঞ্জেল। কেউ কেউ আছো এখানে এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলকে ডাকছো, এঞ্জেলের কাছে প্রার্থনা করছো। লাস্টে এলো সাকসেস। তাহলে কি হলো? আপনার জীবনে যাই কিছু ঘটনা ঘটে যাক, শেষে আপনার এলো সাকসেস। তারপরে বটম অফ দ্য ডেক এসছে ফরগিভনেস। মানে আমি তখন বলেছি যে ইউনিভার্সের উপরে আপনি সবটা ছেড়ে দিয়েছেন, ইমপ্রুভ তো আপনাকে দেবেই। আপনার খুশিকে আপনি অবশ্যই ঘুরিয়ে পাবেন, আপনার জীবনে আপনি সাকসেস করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা।